আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত সিলেট স্টুডিও থেকে চ্যানেল এস সিলেট নিউজে। সঙ্গে আছি সেগুপ্তা জাহান রাইজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম। গোয়াইনঘাটে বিছনাকান্দি পাথর কোয়ারিতে গভীর রাতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৩ শ্রমিক নিহত। সুরঞ্জিত সেনগুপ্তের শূন্যতা পূরণ হওয়ার নয়, সুনামগঞ্জে শোক সভায় বক্তারা। গোলাপগঞ্জে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পঙ্গু মানুষের মধ্যে পিপলস এইড ইউকের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ। দক্ষিণ সুরমার লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে অন্তত 10 জন আহত। সংসদ সদস্যদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এবং বাসিয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এবার বিশ্বনাথে সংবাদ সম্মেলন। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি পাথর কোয়ারিতে গভীর রাতে গর্ত থেকে পাথর উত্তোলনের সময় মাটি চাপায় ৩ শ্রমিক নিহত হয়েছেন। এদের মধ্যে 2 জনের লাশ সুনামগঞ্জ থেকে উদ্ধার করেছে সেখানকার পুলিশ। আরেকজনের মরদেহ নেত্রকোনা জেলার খালিয়ারজুড়ি থেকে উদ্ধার করা হয়। তিনি খালিয়ারজুড়ি উপজেলার চাঁদপুর গ্রামের পরিমল। নিহত অপর 2 জন হচ্ছেন সুনামগঞ্জ সদরের গুলেরগাঁওয়ের জাকির হোসেন ও তুলা মিয়া। বৃহস্পতিবার রাত 2:30টার দিকে বিছনাকান্দি পাথর কোয়ারির বাদেপাশা খেয়াঘাট সংলগ্ন বাসিত মিয়ার মালিকানাধীন গর্তে এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে দুর্ঘটনাটি ধামাচাপা দিতে রাতের আধারেই পাথর খেকো শ্রমিকদের লাশ সরিয়ে ফেলেন বলে জানিয়েছেন গোয়াইনঘাট থানার ওসি দেলোয়ার হোসেন। স্থানীয় সূত্র জানায়, বিছনাকান্দি কোয়ারি থেকে রাতের আধারে গর্ত করে অবৈধভাবে পাথর উত্তোলন করে থাকে একটি প্রভাবশালী চক্র। বৃহস্পতিবার দিবাগত রাতে পাথর উত্তোলনের সময় গর্তের মাটি ধসে পড়ে। এ সময় গর্তের মধ্যে থাকা 3 শ্রমিক মাটি চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হন। প্রাণহানির ঘটনাটি ধামাচাপা দিতে গর্তের মালিকের লোকজন রাতেই লাশগুলো সরিয়ে ফেলেন। সুরঞ্জিত সেনগুপ্ত জীবনভর দেশের জন্য মানুষের কল্যাণে কাজ করে গেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন তার নাম দেশের সঙ্গে জড়িয়ে থাকবে। তিনি বাংলাদেশ সৃষ্টিতে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন। দেশ স্বাধীনের পর দেশের সংবিধান রচনায় যুক্ত ছিলেন। দেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে তিনি ছিলেন সামনের কাতারে। তার শূন্যতা পূরণ হওয়ার নয়। সুনামগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে বুধবার বিকালে সদ্যপ্রয়াত বর্ষিয়ান রাজনীতিবিদ ও সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত স্মরণে আয়োজিত এক শোক সভায় বক্তারা এসব কথা বলেন। সুনামগঞ্জ জেলা বঙ্গবন্ধু সৈনিক লীগ এই শোক সভার আয়োজন করে। আয়োজক সংগঠনের জেলা সভাপতি মেহেদি হাসান চৌধুরী রাসেলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিঙ্কু চৌধুরীর সঞ্চালনায় শোক সভায় আরও বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আফতাব উদ্দিন আহমদ, আওয়ামী লীগের নেতা জসিমউদ্দিন দিলীপ, পৌর কাউন্সিলর চঞ্চল কুমার লোহ, বঙ্গবন্ধু সৈনিক লীগের নেতা নোমান হাসান খান প্রমুখ। আল এমদাদ উচ্চ বিদ্যালয়, আল এমদাদ ডিগ্রি কলেজ ও চন্দরপুর এলাকাবাসীর উদ্যোগে চন্দরপুরের কৃতি সন্তান আল এমদাদ উচ্চ বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক মরহুম কোবাদ আলী এবং ডক্টর সালেহা খানম দম্পতির জ্যেষ্ঠ পুত্র আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিকিৎসক শাহ গুলাম কিবরিয়া শামীমকে সংবর্ধনা জানানো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আল এমদাদ উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বিএমএ এর সাবেক সভাপতি ডক্টর শামীমুর রহমান। অনুষ্ঠানে বক্তারা বলেন, গুণী দম্পতির সুযোগ্য সন্তান হচ্ছেন ডক্টর শাহ গুলাম কিবরিয়া, যিনি বর্তমানে অ্যাপোলো হাসপাতাল ঢাকার সিনিয়র কনসালটেন্ট হিসেবে গুরু দায়িত্ব পালন করছেন। বক্তারা সিলেটের এই আলোকিত সন্তানের ভবিষ্যৎ জীবনে আরও সাফল্য এবং তার সর্বাঙ্গীন মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আল এমদাদ উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুল হক। উপস্থিত ছিলেন আল এমদাদ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মঞ্জুর আহমদ, গভর্নিং বডির সদস্য আব্দুল কাদির হাসনাত, 5 নং বুধবাড়ি বাজার ইউপি চেয়ারম্যান মোস্তাকুদ্দিন কামাল, আব্দুল কাদির হাসনাত, আমিনুল হক জিলু, সৈফুল আলম সহ আরও অনেকে। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার পরগনাহি দৌলতপুর সিনিয়র আলিম মাদ্রাসার 2 দিনব্যাপী বার্ষিক ওয়াজ মাহফিল সম্পন্ন হয়েছে। হাজার হাজার মুসল্লিদের উপস্থিতিতে আন্তর্জাতিক মুফাসসিরে কুরআন হযরত মাওলানা মুফতি আমির হামজা প্রধান অতিথি হিসেবে বয়ান পেশ করেন। তিনি বলেন, আমাদেরকে মাদ্রাসায় লেখাপড়া করে সীমাবদ্ধের মধ্যে থাকলে চলবে না। আমাদেরকে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মিডিয়া, আইনজীবী সহ সকল স্তরে গিয়ে ইসলামের শান্তির বাণী তথা ইসলামী সংস্কৃতির সৌন্দর্য ফুটিয়ে তুলে ধরতে হবে।
আরবি প্রভাষক মাওলানা আব্দুল কাদিরের পরিচালনায় সাবেক অধ্যক্ষ AKM শাকুরের সভাপতিত্বে এতে তাফসির পেশ করেন পীরে কামিল আব্দুল গাফফার রায়পুরি, অধ্যাপক ডক্টর ফয়জুল হক বরিশাল, মাওলানা তরিকুল ইসলাম, মাওলানা আব্দুল মতিন শাহবাগী, মাওলানা মতিউর রহমান, মাওলানা আসাদউদ্দিন, মাওলানা কমরউদ্দিন বাদশাহ দৌলতপুরি, মাওলানা আব্দুর রহমান চান্দগ্রামী। আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর ওয়েলফেয়ার সোসাইটি ইউকের সেক্রেটারি হাজি মজিরউদ্দিন মনু, সহ সেক্রেটারি লন্ডন প্রবাসী জামিল আহমদ, বড়লেখা আইডিয়াল সোসাইটি ইউকের সভাপতি আব্দুস সালাম, যুক্তরাজ্য প্রবাসী আজিজুর রহমান ও লন্ডন প্রবাসী ফয়সাল আহমদ সহ আরও অনেকে। গোলাপগঞ্জের বাঘা ইউনিয়নে অসচ্ছল ও সুবিধাবঞ্চিত পঙ্গু মানুষের মধ্যে হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। মঙ্গলবার পিপলস এইড ইউকের উদ্যোগে ২৬ জনকে আনুষ্ঠানিকভাবে হুইল চেয়ার বিতরণ করা হয়। স্থানীয় ক্লাসিক সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। সমাজের অবহেলিত জনগোষ্ঠীর ভাগ্য উন্নয়নে পিপলস এইড ইউকের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, বৃহত্তর সিলেটের অসহায় মানুষের কল্যাণে বলিষ্ঠ ভূমিকা রেখে চলেছে পিপলস এইড ইউকে। পিপলস এইড ইউকের পরিচালক আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট শিল্পপতি সাউথ ইস্ট ব্যাংকের পরিচালক আকিকুর রহমান বাদশাহ, সিলেট জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ইসলাম কামাল, এক্সপোজার ইউকের সেক্রেটারি আজাদ উদ্দিন, দৈনিক শ্যামল সিলেটের নির্বাহী সম্পাদক আব্দুল মুকিত, ম্যানচেস্টার আওয়ামী লীগ সভাপতি সুরাবুর রহমান, মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপু দীপ্ত। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাউথ ইস্ট ব্যাংকের কর্মকর্তা জিল্লুর রহমান, বাঘা ইউনিয়ন ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের সভাপতি আব্দুল আহাদ, সহসভাপতি মুজিবুর রহমান, পিপলস ইউকের বাঘা ইউনিয়ন শাখা ট্রেজারার ইসলাম উদ্দিন, সমাজসেবক আজব আলী, যুবলীগ নেতা হাবিবুর রহমান হাবিব। অনুষ্ঠান শেষে অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। গোলাপগঞ্জের আবাস ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টা থেকে শুরু হওয়া দিনব্যাপী আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পে 1000 রোগীকে ফ্রি চিকিৎসা দেওয়ার পাশাপাশি 5 শতাধিক শিক্ষার্থীকে ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় করে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগীয় নির্বাহী প্রকৌশলী স্বাস্থ্য AKM বদরুল ইসলাম, আবাস ইউকে ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের সভাপতি MA বাসিদ, বাদেপাশা ইউনিয়নের ডেপুটি বাজার সংলগ্ন পল্লী মঙ্গল হাসপাতাল ফাউন্ডেশন হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক সাবেক চেয়ারম্যান সালে আহমেদের সভাপতিত্বে ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য মহিউদ্দিন রুবেলের পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিলেট চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি, কুশিয়ারা ডিগ্রি কলেজ ও ট্রাস্টের প্রতিষ্ঠাতা ফারুক আহমদ মিসবাহ, সিলেট বিভাগীয় ডেপুটি সিভিল সার্জন ডক্টর আবুল কালাম আজাদ, গোলাপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডক্টর তৌহিদ আহমদ, ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুল কাইয়ুম বিলু, ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ। পুরুষ ও মহিলাদের চিকিৎসা প্রদান করেন গাইনি বিশেষজ্ঞ ডক্টর সায়েকা রেহনুমা, ডক্টর মোহাম্মদ মোখলিসুর রহমান, ডক্টর সানজিদা আক্তার, ডক্টর মোহাম্মদ জাকির হোসেন, ডক্টর মাহবুবুল আলম, ডক্টর ইশতিয়াক আহমদ রাসেল, ডক্টর মাশরেক আহমদ, ডক্টর মোহাম্মদ শামসুল ইসলাম সহ আরও অনেকে। নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সঙ্গেই থাকুন, ফিরে এসে অন্যান্য সংবাদের সাথে আরও যা থাকছে। দক্ষিণ সুরমার লাউয়াই ও খোজারখোলা গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে পুলিশ সহ কমপক্ষে অন্তত 10 জন আহত। সংসদ সদস্যদের আইনের ব্যাকগ্রাউন্ড থাকা দরকার বললেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। এবং বাসিয়া নদীর অবৈধ স্থাপনা উচ্ছেদের জন্য এবার বিশ্বনাথের সংবাদ সম্মেলন।